কালির লেখায় আলেম হয় না, কাইভি এলেম যাহার নাই বাজান, কাইভি এলেম যাহার নাই। নূর কালি ও যুদ্ধে মাখা কালির কালিতে কোরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখা, যে পাইল দয়ালের দেখা, তার কোনো এলেম বাকি না। কালির দয়ালের হয় না, কাইভি এলেম যাহার নাই বাবা, কাইভি এলেম যাহার নাই। নূর কালি ও যুদ্ধে মাখা কালির কালিতে কোরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখায় আমার, যে পাই বুঝাই চান্দের দেখা, তা কোনো এলেম বাকি না। কালির দয়ালে হয় না, কাইভি এলেম যাহার নাই, কাইভি এলেম যাহার নাই। নূর কালি ও যুদ্ধে মাখা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের, আরে যে পাইছে মোতাইশের দেখা, তার কোনো এলেম বাকি না। মুর্শিদের তাওয়াজ্জু নিয়া তুমি নিগম ঘরে বসো যাইয়া, মুর্শিদের তাওয়াজ্জু নিয়া, মুর্শিদের তাওয়াজ্জু নিয়া তুমি নিগম ঘরে বসো যাইয়া, তোমার কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, সামনে দেখবি আলেম সাহাই, কালির লেখায় আলেম হয় না, কাইভি আলেম যাহার নাই, কাইভি এলেম যাহার নাই। আমরা যেই কোরআন পড়ি, বেয়াদবি মাফ করবেন, কোরআন কি আমাদেরকে পড়ে না, আমরা কোরআনকে পড়ি। যে কিতাবটা পড়ি এটা কি আমরা পড়ি না কোরআন আঙ্গ পড়ে? আমরা কি ওরে ধরি নয় আঙ্গ ধরে? এটা হলো নাতিক কোরআন, যার বাক্য নাই। আর মাওলা আলী হচ্ছে বাক্য যুক্ত কোরআন। ওই যে প্রথম স্টেজে, দ্বিতীয় স্টেজে বলেছিলাম যে মাওলা আলী বলছিল আনা নক্তা তু তাহা তালবা, যে আমি আলী নিজেই সেই নুক্তা। তাহলে কোরআন বুঝতে হইলে আগে আলীকে বুঝতে হবে। মাওলা আলীকে না বুঝলে কোরআন বোঝা যাবে না। ঠিক তেমন করে কোরআন বুঝতে হইলে একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। আপনি স্কুল মাদ্রাসার মাওলানার আপনারা কোরআন কোরআন বুঝাইতে পারবো না। এটা কি বুঝাইবো আপনাদের কোরআন? কোরআনের যে জাহিরি অর্থটা এইটা তারা আপনাকে বুঝাইবে, কিন্তু কোরআনের মধ্যে যে হাকিকতে যে ব্যাখ্যা আছে, যেটা এই তত্ত্বটা আপনি তারা বুঝাইবো কি? তারা তো স্কুল মাদ্রাসা লেখাপড়া করেছে। আমার দাদা গুরু মাওলা শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছে কোরআন দর্শনের প্রথম একটা পৃষ্ঠার মধ্যে যে বাক্য লিখতে গিয়া তিনি বলছে যে হেরা পর্বত গুহার মধ্যে যেই কোরআন নাজিল হয়েছে দয়াল নবীর উপরে, এই কোরআন দুনিয়ার কোনো জাগতিক মাওলানারা এই কোরআনের ব্যাখ্যা করতে পারবে না। সূরা একটা কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা আনাম। আনাম আছে না বাবা? আনাম কিন্তু আরবি শব্দ, বাংলায় হচ্ছে গৃহপালিত পশু। গৃহপালিত পশু। এখন যদি কেউ আপনারা দেখেন কোরআন শরীফটা নিয়ে যার বাড়িতে গরু বাছুর আছে, যারা গরুর ঘর আছে না, অনেকে গরু পালে না, একটা ঘরের মধ্যে ৫-৬টা গরু থাকে না, তাহলে সে পশু পালতেছে না। এখন সেই গৃহপালিত পশু কোরআনকে এই গৃহ পশুদের কথা বলছে, এটার কথা বলছে। আসলে যারা নাকি বুঝে না কোরআনকে তারা এই পশুর কথা মনে করে। যারা কোরআনটাকে বুঝে না তারা ওই পশুর কথা বলে। আরে গৃহপালিত পশু বলতে আমার মধ্যে পশু আছে। আমি যে পশু পালন করতেছি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই আমার মধ্যে যে পশু আছে, এই গৃহপালিত পশুর কথা বলা হয়েছে। এগুলাকে তুমি ত্যাগ করো, বিরতি ত্যাগ করো, বর্জন করো। কালু দেখায়
পাবো কালি লেখা আলেম হয় না। ওরে বাজান মুর্শিদের তাওয়াজ দুনিয়া তুমি দ্বিগুণ ঘরে বসো যাইয়া মুর্শিদের তাওয়াজ কথা খালি মনে পড়ে ঘরের মধ্যে ছবিটা নেয় নামাজ হয় না শরীয়তে আছে না তো ঘরের মধ্যে যদি ছবিটা নেয় নামাজ নয় কাবা ঘরের ভিতরে যারা নাকি দেশের মানে প্রধান রাষ্ট্রের প্রধান তারা কিন্তু বছরে একবার যায় যায় না কাবা ঘরের ভিতরে কি ছবি আছে না আছে না কাবা ঘরের ভিতরে ছবি আছে একসময় মূর্তিও ছিল আসছিল না 360টা মূর্তি আছিল আচ্ছা ঘরের মধ্যে ছবি থাকলে যদি নামাজ না হয় তাহলে ওইখানে যে কাবা ঘরের মধ্যে আপনারা হজ করতে যান তাহলে ওইটার ভিতরে তো ছবি আছে এটা তো মূলের মূল তাহলে আমগো ঘরের মধ্যে ছবি রেখে নামাজ পড়লে নামাজ হইব না শরীয়তে বলছে এটা কিন্তু মিথ্যা না কথা সত্য কোন ঘরের কথা বলছে আমার দেহ ঘরের মধ্যে যে ছবিগুলো আছে এটি বাদ করবে না ওই ঘরের কথা কয় নাই ওই যে মোহাম্মদুল আলম সাই বলেছে এক কানায় কয় আরেক কানা রে চলো দেখি ভবপুরে ওই নিজেই কানা পচ্ছি না পরকেটাকে বারংবার আমি এইসব দেখি কানার হাত ধরে যেই ঘরের ছবি থাকলে সালাত হবে না অর্থাৎ আমার মধ্যে ছবি আছে পশুর ছবি আছে এগুলা দেহের মধ্যে থাকা অবস্থায় আমার মুর্শিদের রূপ ধ্যান হবে না আমার স্মরণ সংযোগ হবে না তাহলে এগুলা ত্যাগ করো যার জন্য কোরআনকে বুঝতে হয় লাগে আধ্যাত্মিক বুঝতে হইব এই জাগতিক জাহিরি জ্ঞান দিয়া কোরআন বোঝা যাবে না কায়েম করো হানাফি শায়েকে মরো হুশদার তো কায়েম হুশদার তো কায়েম করো হানাফি শায়েকে মরো তুমি আরে হানাফি যাইতে পারো যদি হানাফি যাইতে পারো আর কোনো ভাবনা নাই বাবা কইছে না লা না করে দাও নাই করে দাও বলছে না বাবা না করে কেমনে না কেমনে হয় থানা হইতে হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মানে নাই ইলা মানে উপাস্য কোন উপাস্য গুরু তোমার উপাস্য তাহলে তারে না করে দেবে না লা ইলাহা হা মানে হা জগতের উপাস্য যেটা প্রকৃতি সংসার ধর্মের মধ্যে আমি পড়ে আছি আমি কি বড় ভাইয়ের উপাস্য করি না আমি কি কোনো নেতার উপাস্য করি না আমি কি ইমামের উপাস্য করি না সাধারণ মানুষকে আমি দেখাশোনা করি না সংসারের এই যে টাকা পয়সা গান গায়ে নিয়ে কামাই এটা কি তাদের উপাসনা করি না তাদের খাওয়াই না আমি পড়াই না তাহলে আমি তাদের উপাসনা করতেছি না এটা হলো আহার জগতের উপাস্য প্রকৃতি উপাস্য এটা হা জগতের উপাস্য বলছে এই জগৎ এই উপাস্যকে তুমি না করে দাও নাই করে দাও যখন তুমি হা জগতের উপাস্য অর্থাৎ ইলাহা কে তুমি না করে দিবা লাই করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ মানে আল্লাহ হু অর্থাৎ তিনি কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বুঝা কেউ না পড়ে কালেমাই তো পড়াইব না আপনি কালেমা পড়বেন আপনার গুরু চিনবেন না কি এর কালেমা পড়লেন আপনি মুখাস্ত কালেমা পড়বেন আপনি যার জন্য বলছে কালেমা পড়লেও কাফের না পড়লেও কাফের কালেমা বুঝা পড়তে হইব কালেমার হাকিকত জানতে হবে না পড়লে কালেম হইব নাকি কালেম লেখা
শায়েকে মরো হুশটা তো কায়েম করো হানাফি শায়েকে মরো যদি খানা ফিল্লাই যাইতে রে খানা ফিল্লাই যাইতে পারো তোমার আর কোনো ভাবনা সরকার রশিদময় মোর কথা ধরো মরণেরই আগে মরো রশিদ কই মোর কথা রশিদ কই মোর কথা ধরো মরণেরই আগে মরো তুমি ভাবের মরা হইয়ার মরো ভাবের মরা হইয়ার মরো প্রেমের মরা হইয়ার মরো নইলে তোমার উপায় নাই কালের অনেক কথা কইছি বাবা আসলে আপনাদের সামনে দাঁড়ায় কথা বলবো সেই দুঃসাহস আমার নাই তারপরে দু একটা কথা বলতে হবে যেহেতু পালার ক্ষেত্রে বলতে হবে নাহলে আমি বিরাজ জওয়ান হতে পারি নাই বয়তি হতে পারি নাই শিল্পী হতে পারি নাই ভক্ত হতে পারি নাই আমি চেষ্টা করি আমার গুরু হুকুমটা রক্ষা করার জন্য তারপরেও পারি না যদি এইটাকে আমি রক্ষা করতে পারি দেখেন আমার বাবা যে আরেকটা কথা বলছে ওই যে একটা গান করছিলাম দয়ালাই না দেখাও দেখি আমার দিয়া গেছে ফাঁকি আসলে এইখানে সব কাজ সব জায়গায় আবার কিছু বিচার জ্ঞান চলে না বাবা কারণ একটা আবেগ ইয়মান শহর থেকে যখন বাতাস আসতো ভোরবেলা আমার দয়াল নবী যখন রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো আর মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে সন্দেহ করত এই ভোরবেলা কই যায় একদিন পিছে পিছে গেছে গিয়ে দেখে যে দয়াল নবী শরীরের গায়ের জামাটা খুইলা উদাম গায়ে উদাস মনে দাঁড়ায় গেছে মায়েশা সিদ্দিকা কিছু বলে না দাঁড়ায় আছে কিছুক্ষণ পরে ঘরে আসছে জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ আমি যে কোনো একটা চিন্তা ভাবনা করে আপনার কাছে গেছিলাম গিয়ে দেখলাম পুরাটাই উল্টা আপনি উদাম গায়ে দাঁড়ায় রয়েছেন এইভাবে আমার নবী বলছে আয়েশা আমি জানি তুমি কেন গেছো তুমি যেটা ভাবছো আমি ওইটা না আমি আমার আশিকে রাসূল ওয়াইস করনি পাগল তার গায়ে একটা বাতাস লাইগা এই মদিনার পথে আসে ইয়মান থেকে আমি বাতাসটা আমার গায়ে নেওয়ার জন্য আমি দাঁড়ায় থাকি আমার পাগলের বাতাসটা যদি আমার গায়ের মধ্যে লাগে না বলছে আমি বাতাসটার জন্য বসে আর দয়াল নবী একদিন সাহাবাদেরকে ডাইকে বলছিল তোমরা জানো আমার উম্মতের বাগানের মধ্যে এক শ্রেণীর উম্মত আছে তাদের গায়ে না জামা ময়লা থাকে মাথার চুলগুলো এলোমেলো থাকে তারা পাগল সমাজের মানুষ তাদেরকে ভালো একটা জায়গায় বসতেও দেয় না ভালো কিছু খাইতেও দেয় না তোমরা কি জানো আমার ওই পাগল না আল্লাহর কাছে যখন যা চায় আল্লাহ সাথে সাথে তা পূরণ করে দেয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিল ইয়া রাসূলুল্লাহ পাগলটা কি এখানে উপস্থিত আছে আমরা কি তারে দেখতে পারবো বলছে এখানে উপস্থিত নাই সেই মানুষ আছে তার নাম ওয়াসকরণী পাগল আমি ইন্তেকালের পরে আমার জামা মোবারক তোমরা নিয়ে যাবে
আমার পাগলের হাতে দিয়া জামাটা দিয়া বলবা যে আপনি যারা ভালোবাসেন সে তো এই দুনিয়াতে নাই, সে বইলা গেছে। আর এই গায়ের জামাটা আপনি গায়ে দিয়ে তার পাপী উম্মতের জন্য আপনি প্রার্থনা করতে না ভালো করে। বাবা যান ওয়াজ করুনি পাগল নবীরে দেখতে এসেছিল না? ইয়মান শহর থেকে আসছিল না মদিনায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ছিল, জিজ্ঞেস করেছিল যে নবী কি ঘরে আছে? বলছেন না। বলে কোথায় গেছে? বলে ইসলাম প্রচারের জন্য ঘরের বাহিরে গেছে। কবে আসবে? বলে তা তো জানি না, কখন আসে সেটা বলাও যায় না। ওয়াজকরণী পাগল একটা নিঃশ্বাস ছেড়েছিল, আমি যে আসবো তুমি কি জানো না? আমি যে ওইখান থেকে বাইরে তোমার স্মরণ করে বাইরে নাই, তুমি না বলছো কেউ যদি আমার একবার স্মরণ করে আমি তারা 10 বার স্মরণ করে। আমি যে আইছি তুমি কি দেখো নাই? তুমি আমার ফাঁকি দিলা কেন? বাজান সব ফাঁকি এক না। ভক্তের আবেগ, ভক্তের বিনয়, ভক্তের ভালোবাসা, এইখানে কোনো বিচার চলে না। সেদিন মাওলা ওয়াজকরণী পাগল বলছিল তুমি যে আমারে ফাঁকি দিছো, আমি আমার আল্লাহর কাছে বলে রাখি কাল হাসরের মাঠেও যেন তোমার সাথে আমার দেখা না হয়। কেন বলছিল? যে যারে বেশি ভালোবাসে সে যদি না আসে না, তখন সে আবেগে বলে দিল বন্ধুরে তুই তো আমার কাছে আইলি না, তুই আমার বাকি দিলি, তোর আমার দেখতে চাই না। এটা প্রতিহিংসায় কয় না, এটা অহংকারে কয় না, এটা আমিত্ব নিয়ে কয় না, এটা ভালোবাসার টান, প্রেম প্রেম। এই ফাঁকি ওই ফাঁকি না। গুরু কি কোনোদিন ভক্তের ফাঁকি দেয়? ফাঁকি তো আমি গুরুকে দিই, সর্বদাই করে ফাঁকি দিচ্ছি আমি, তার সাথে সর্বদাই লুকোচুরি করছি আমি। গুরু তো আমার সাথে লুকোচুরি করে না বাজান। দেখেন সনাতন ধর্মে যার নামটা নিতে হইলে খুব ভক্তি শ্রদ্ধা করে নিতে হয়, নাম হচ্ছে তার মাতা সরুবরী। যার নামটা নিতে হইলে ভক্তি শ্রদ্ধা করে নিতে হয় তার নাম হচ্ছে মাতা সরুবরী। সে যখন 10 বছর বয়স, সে নিচু জাতের মানুষ দেখে তার মা তার বাবা মারা যাওয়ার পরে সমাজের মানুষ তারে ঠাঁই দেয় নাই। কেন? তার একটাই বাসনা, তিনি ভগবানকে দেখতে চায়। তার চিন্তা হলো তার ভগবানকে দেখবে। অনেকে তো রাস্তার মধ্যে মুচির ছেলেকে দেখলে ঘৃণা করে, মুচি দেখলে যারা রাস্তায় জুতা সেলাই করে ঘৃণা করেন একটা সমাজ। আমার দয়াল বলছে মিরাজ, যার মধ্যে মুচির স্বভাব নাই সে কখনো ভক্ত হইতে পারে না। যদি কারোর মধ্যে মুচির স্বভাব না থাকে তার কখনো ভক্ত হওয়ার যোগ্যতা থাকে না। কারণ বিন্দু মাত্র আমিত্ব থাকলে ভক্ত হওয়া যায় না, কঠিন ব্যাপার ভক্ত হওয়া। ওই মাতা সরোবরী 10 বছর বয়সে কি করব, সমাজ তারে জায়গা দেয় না, চলে গেছে জঙ্গলে। জঙ্গলে গিয়ে মাতঙ্গমণি নামে এক ঋষি, তার একটি আশ্রম আছে। সেই আশ্রমের মধ্যে গিয়ে সে আশ্রয় নিছে। যখন আশ্রয় নিছে পরিপূর্ণ যৌবন, একাধারে 12 বছর পর্যন্ত তার গোলামি করেছে। মাতঙ্গমণির গোলামি করেছে মাতা সরোবরী 12 বছর। 12 বছর পরে তার পরিপূর্ণ যৌবন। যখন মাতঙ্গমণি তার গুরু যখন চলে যাবে বিদায় নিয়া, তখন বলছিল সরোবরী রে, আমি তো চলে যাব, তবে আমি যাওয়ার পরে আমি জানি তোর কষ্ট হবে, তুই ঠিক থাকতে পারবি না, তবে একটা কাজ তোর করতে হবে, তোর একটা দায়িত্ব দিয়ে গেলাম। প্রভু কি দায়িত্ব? বলছে আমি চলে যাওয়ার পরে এই রাস্তা দিয়া ভগবান শ্রীরাম আসবে, লক্ষণকে সাথে নিয়ে সে বালিরাজ্যে যাবে। মাসি তাকে উদ্ধারের জন্য সুগ্রীবের রাজ্যে যাবে, হনুমানকে খোঁজার জন্য যাবে। এই রাস্তায় আইসা পত্রা ভুলে যাবে।
এখানে আসলে তিনি কিছুক্ষণ বিশ্রাম করবে, তুমি দয়া করে তিনি আসলে তার এই পথটা দেখাই দিও। আর এই পথটা দেখাই দেওয়ার পরে তুমি চলে যাই, আমার কাছে কোনো আবৃত্ত নাই। মাতা সরোবরী এই কথা বলে তার গুরু মাতঙ্গমণি ঋষি চলে গেলেন, বিদায় নিয়ে দেহত্যাগ করলেন, চলে গেছে। মাতা সরোবরী ঠিক প্রত্যেক দিন, বাজারে একটু যাই, প্রত্যেক দিন সকালবেলা বনে যায়, আঁচলে করে ফুল আনে, ফুল আইনা তার আশ্রম থেকে, ঘরটা থেকে রাস্তার মধ্যে এইভাবে ফুলগুলা বিছায় রাখে, ফুলগুলা বিছায় রাখে। বিকালবেলা হয়, ওই বাসি ফুলগুলা উঠাইয়া নিয়ে নেয়। আবার ভোরবেলা হয়, বন থেকে ফুল কুড়াইয়া আনে। এইভাবে 12টা বছর গেছে। মাতা সরোবরী যৌবন নাই, বয়স হয়ে গেছে। মনি ঋষিরা পরের মধ্যে সাধনা করে একদিন এসে জিজ্ঞেস করে, মাতা সরোবরী তুমি যেই ফুলগুলা বিছায় রাখো কার জন্য? বলছে আমার ভগবান শ্রীরামের জন্য, তিনি আমার এই পথ দিয়া আসবে। বলছে সরোবরী সারাটা জীবন চলে গেল, তুই বিয়েও বইলি না, তোর যৌবনটা এমনি পার করে দিলি, তোর গুরু তোরে ছেড়ে চলে গেল, এখন তুই যে শ্রীরামের অপেক্ষায় আছিস, তোর শ্রীরাম যদি না আসে তাহলে তুই কি করবি দেখি। মাতা সরোবরী বলে, আমার গুরু যে বলছে শ্রীরাম আসবে, এদিকটা শ্রীরাম ঠিকই আসবে, কিন্তু যতদিন আসে ততদিন আমি এই ফুলের বাসর আমি সাজায়া রাখবো। ওই যে একটা গান আছে, দয়াল আমার কথা নাই তোমার মনে, আরে আরে